আব্বা, আমরা এখন বড় হয়ে গেছি। আপনার জায়গা সম্পত্তি যা আছে সব আমাকে দুই ভাইয়ের নামে লিখে দেন। কিসের জন্য লিখে দেওয়া লাগবে রে বাবা? আমি মরে যাওয়ার পর আমার সম্পত্তি সব তোরা দুই ভাই পাবো, এর আবার লিখে দেওয়া লাগবে কে? আপনার সম্পত্তির মালিক যখন আমরা দুই ভাই হমো, তাহলে আবার লিখে দিতে সমস্যা কি? যে বাড়ি আপনি লিখে দেওয়ার কই সেই বাড়ি কোনো উল্টা পাল্টা কথা কন, কিছুই কমা বুঝি না। কৃষক যে তোরা এত অধৈর্য হসু আমি কিছুই বুঝি না। তোরা ছাড়া আমার কে আছে ক? আজ হোক কাল হোক আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক তোরা দুই ভাই হবো। আব্বা, আমি আপনার সাথে এত যুক্তি তর্ক করে পারবো না। আপনি লেখে দেবেন কিনা সেটা কন। আপনি যদি লেখে না দেন তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বাইরে হয়ে চলে যাবো। এই বিষয়ে তোর ভাইয়ের মতামত কি সেটা আমার জানা লিখবি। কেরে সাগর, তোর মতামত কি সেটা কত? ছোট ভাই যে কথা কছে সেটাই ঠিক। ছোট ভাইয়ের সাথে আমি একমত। জায়গা জমি যখন আমাকে নামই এক সময় হবি, তাহলে আপনি লিখে দিতে সমস্যা কি? ঠিক আছে, তোরা জায়গা জমি লিখে লওয়ার জন্য যখন পারাপারি লাগে কিছু, আমি তাহলে তোর মায়ের সাথে না কথা কই। আর একটা কথা শুনে থন আব্বা, যদি জায়গা সম্পত্তি আমাকে নামে লিখে না দেন, দুই চোখ যেদিকে যায় সেদিকে কিন্তু চলে যাবো। কি আছে তোমার? তোমাকে ইনকা চিন্তিত মনে হচ্ছে কে? আর মুখ চোখ ক্যাঙ্কা শুকিয়ে গেছে। কোনো বিষয় লাই কি চিন্তা করিছো তুমি? বেটারা করছে অর্কের নামে আমার সম্পত্তি সব লিখে দেবার, ওই জন্য আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। এত করে যখন করছে তাহলে লিখে দেন, সমস্যা কি? সম্পত্তি লিখে দিলি কি শেষ? সম্পত্তি লিখে লওয়ার পর ওরা আমাকে কোনো খোঁজ খবরই লিবি না। আমার বেটারা খুবই ভালো। ওরা সম্পত্তি পেলে তুমি যেটা চিন্তা করিচ্ছ ওই রকম ব্যবহার কোনোদিনও করবে লয়। এখন যে যুগ জামানা আছে মানুষের মন পাল্টিতে 2 মিনিট লাগে না, আর তুমি করছো ওরা আমাকে দেখবি। আপনি এগুলো চিন্তা করেন না তো। স্বল্প লোকের সাথে খারাপ ব্যবহার করে কয়েকদিন ভালো থাকবেন, তার সে সম্পত্তি দিয়ে দেন, তাও যদি সগলি মিলেমিশে থাকবে ভাই। তুমি যখন করছো তাহলে আমার সম্পত্তি যা আছে সব ওর দুই ভাইয়ের নামে কালকেই যাই লিখে দিয়ে আসবো। অবশেষে সব সম্পত্তি আমাকে দুই ভাইয়ের নামে লিখে লিছি, আর কোনো চিন্তা নাই। আমি যদি জোরাজুরি না করল নি ভাই, তাহলে তো আমাকে নামে সম্পত্তি লিখেই দিল নাহিনি। আজকে আনা শান্তি পাচ্ছি রে, যেদিকে তাকাচ্ছি সব খালি হামাকে রে। তুমি ঠিকই কছো ভাই, পরের অধীনে থাকতে আর ভালো লাগে না। বাপের কাছ থেকে টাকা চাইছে এলো লাগিচ্ছিল, কি যে কষ্ট লাগিচ্ছিল তখন। কি হচ্ছে? আপনি চোখ মুখ লালকে, সমস্যা কি? কি আছে? আমার কিছুই আর ভালো লাগে না, খুবই অস্থির অস্থির লাগে, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। এলা আজে বাজে কথা তো কইেন না। আপনি কিছুই হয়নি, চল বলে কই ওরাই আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবি। মনে হয় প্রেশারটা বেড়ে গেছে, আমার আর ভালো লাগিচ্ছে না। আপনি চুপ করে বসে থাকেন তো, আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিচ্ছি। বাবা, তোর বাপের অবস্থা খুবই একটা ভালো নয়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। তুই একটা ব্যবস্থা কর। মা, আমি এখনো ব্যস্ত আছি। আপনি এক কাম করেন, আব্বা আপনি ডাক্তারের কাছে নিয়ে যান। তাহলে তুই এক কাম কর, তোর যখন সময় হচ্ছে না তাহলে 2000 টাকা দে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। মা, আসলে এখন আমার কাছে কোনো টাকা নেই। যা টাকা আসলো সব টাকা খরচ করে ফেলে দিছি। আপনি সকেটের কাছ থেকে চান, উই দেওয়ার পারবি। কি করছ বাবা, তুই বড় ভাই, তুই টাকা দেওয়ার পারছু না, আর ছোট ভাই উই কেমনে টাকা দিবি? আমার কাছে এখন টাকা নাই মা, থাকলে তো আমি ঠিকই দেন হইনি। আর আপনারা বুঝের মানুষ, এক কথা যদি দুইবার কল লাগে তাহলে আপনি করে কয়ে কি লাভ কন? হসেলে তোকে আর বুঝে লাভ নাই, আমি সকেটের কাছে যাচ্ছি। কি আছে মা, কিছু কবেন নাকি? আপনি হঠাৎ আমার কাছে? বাবা রে, তোর বাপের শরীরের অবস্থা খুবই খারাপ, ভালো একটা ডাক্তার দেখান লাগবে। তুই আনা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যা। মা, আমার হাতে এখন সময় নাই, ডাক্তারের কাছে লিয়ে যাওয়া লিখবি, আপনি লিয়ে যান। তোরা দুই ভাই থাকতে আমারই ডাক্তারের কাছে নিয়ে যা লাগবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই এক কাম কর, 2000 টাকা দে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি এখন টাকা গুটি পাবো, আপনি বড় ভাইয়ের থেকে নেন, আমার কাছে 1 টাকাও নাই। তোর ভাইয়ের কাছেও গেছি টাকার জন্য, তাই তো স্যার এনাও দেওয়ার পারবার লয়, এক কথা একবার না করে দিছে। যে জায়গাত বড় ভাই টাকা দেওয়ার পারেনি সে জায়গাত আমি ছোট ভাই হয়ে কেমনে টাকা দেবো? তোরা দুটা ভাই থাকতে তোর বাপ বিনা চিকিৎসায় মারা যাবি, এটা কি মানলেও সম্ভব? আমরা কি কাকু আটকে থবার পারমো? যার যতদিন হায়াত থাকবি তাই ততদিনই বাঁচবি। বেটা হয়ে এটা একটা কথা কুলু সকে, লাগবি না তোর টাকা, আমি টাকার ব্যবস্থা করে তোর বাপের চিকিৎসা করবো। কখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবা, আর কোন ডাক্তারের কাছে নিয়ে যাবি? আপনার বেটাকেরা হাতত সময় নাই, ওরা মুখের উপরই কয়ে দিছে ওরা কোনো ডাক্তারের কাছে লিয়ে দেওয়ার পারবার লয়। অগর কলাম তোরা যদি ডাক্তারের কাছে লিয়ে দেওয়ার না পারিস 2000 টাকা করে দে, ওরা তাও দেওয়ার পারবার লয়। আমার অসুখ, ওরা আমাকে ডাক্তারের কাছে না নিয়ে যায়, ওরা এত উধুহাত দেখাচ্ছে কিসব? শোন তো, ওর কাছ থেকে টাকা চাইতে আমাকে ভাল লাগে না। দরকার হলে জায়গা বেছে আপনাকে আমি চিকিৎসা করামো, তাও আমি আপনাকে মরবেট দেবো না। জাগা কুট থেকে বেসমো, সব সম্পত্তি তো কয়েকদিন আগে তোমার বেটাকের নামে লিখে দিয়ে আসনো, তুমি কি খারাই ভুলে গেছো? কে বলতে বুঝলাম, সোল বলেরা কৃষক খামাকের সাথে এইরকম ব্যবহার করিচ্ছে।
আমি তো সম্পত্তি দিবারই চাইনি, তুমি তো নিজেই সম্পত্তি দেওয়ার জন্য আমাকে রাজি করালে। এখন দেখছো পরিস্থিতি কি হলো। সোলবলের কাছ থেকে আর সময় না, আলমারির মধ্যে সোনা দানা যা আছে সব বিক্রি করে তোমাকে আমি চিকিৎসা করামো। তুমি তাড়াতাড়ি চলো তো, এখনই তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে দামো। বেটারা আসলো হাতের লাঠি, আর বেটারাই আজকে আমাকে পর করে দিল। কি আর করবা, দুঃখ করে লাভ নাই। বেদাগের সেবা কপালত থাকা লাগে। আচ্ছা, আপনি কি সমস্যা কোন তো? ডাক্তার সাহেব, আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। সারাদিন বুকের ব্যথা পেটের ব্যথা লাগেই আছে। এখন কি চিকিৎসা দেবেন দেন? আমি রুগীক দেখছি, এই পরীক্ষাগুলো করা লিখবি। পরীক্ষা ছাড়া আমি তো কোনো চিকিৎসা দেবার পারছি না। তাড়াতাড়ি যাই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি এখনই পরীক্ষাগুলো করে নিয়ে এসেছি। বাবা দেখো তো, এই পরীক্ষাগুলো করতে কয় টাকা লাগবে? এই পরীক্ষাগুলো করতে 1 2 3 4 এই 4টা পরীক্ষা করতে 6300 টাকা লাগবে। বাবা রে, 6300 টাকা? এত টাকা তো আমার কাছে নাই, তুমি আমার ডিসকাউন্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, ডিসকাউন্ট করে দিচ্ছি। ডিসকাউন্ট করে দিলে আপনার বিল আসবে 5600 টাকা। তাড়াতাড়ি টাকাটা দেন, যত তাড়াতাড়ি টাকা দেবেন তত তাড়াতাড়ি পরীক্ষা হবে। আলমারির মধ্যে যা স্বর্ণ আসলো সব বিক্রি করে টাকা পাচ্ছি 6000। এই 6000 টাকার মধ্যে এটি লাগিচ্ছে 5600 টাকা। 400 টাকা দিয়ে ওষুধই কিনবো নাকি কিনবো? আচ্ছা বাবা, টাকা দিচ্ছি, তুমি পরীক্ষা করার ব্যবস্থা করো। আমি আপনার স্বামীর পরীক্ষার রিপোর্ট দেখছি, ওনার হার্ট ব্লক হয়ে গেছে আর পেটের মধ্যে টিউমার ধরা পড়ছে। অতি দ্রুত যদি অপারেশনের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনার স্বামী বাঁচাতে পারবেন না। স্যার, অপারেশন করা লাগবে? অপারেশন করতে কত টাকা লাগবে? অপারেশন করতে সব মিলিয়ে তাও 2.5 লাখ টাকার মতো লাগবে। 2.5 লাখ টাকা? এত টাকা আমি কুটি পামো? যেটি থেকে পারেন টাকার ব্যবস্থা করেন, এই ছাড়া আর কোনো উপায় নাই। 20-50 হাজার টাকা হলে না হয় ব্যবস্থা করে বানাহিনি। এখন তো এত টাকা ব্যবস্থা করার মতো কোনো পরিস্থিতি দেখি না। এখন তো ব্যানাকের কাছে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। ঠিক আছে স্যার, দেখি টাকার ব্যবস্থা করে পারি কিনা। আর একটা কথা শোনেন, রুগীর অবস্থা কিন্তু খুবই খারাপ। আগামী 7 দিনের মধ্যে যদি অপারেশন না করেন তাহলে কিন্তু রুগী বাঁচাতে পারবেন না। বেটাকের যে কথার সাইজ, মনে হয় না আপনার চিকিৎসার জন্য বেটারা টাকা দিবি। আরে বাদ দাও তোলে চিকিৎসা। আমার মনে হয় আমার শেষ সময় চলে যাচ্ছে, আমি আর বেশি দিন বাঁচবো না। বলে টাকা পয়সা খরচ করার দরকার নেই। আপনি অত চিন্তা করেন না তো, একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করবো। মা, আব্বাক তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন, ডাক্তার কি করলো? বাবা রে, তোর বাপের হার্ট ব্লক হয়ে গেছে, পেটের মধ্যে টিউমার ধরা পড়ছে। অপারেশন করতে 2.5 লাখ টাকা লাগবে। তোরা আনা আর টাকার ব্যবস্থা কর বাবা। আপনার কাছে যদি টাকার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা করান, না হলে বাড়িতে এসে থুয়ে দেন। যে কয়দিন হায়াত আছে বেঁচে থাকবি। এটা তুই কি কথা বলু? তোর বাপ সারাটা জীবন তোর করে পিছনে খরচ করছে, তোর করে পড়ালেখা করাছে, তোর পর মানুষের মতো মানুষ করছে। তোরা ইচ্ছা করলে এই সামান্য টাকার ব্যবস্থা করতে পারিস। আব্বার চিকিৎসার জন্য আমরা এত টাকা খরচ করতে পারবো না। হয়তো দেখা যাচ্ছে ভবিষ্যতে আরো বড় বিপদ আসবি, তখন আমরা টাকা গুটি পাবো। গত পরশু দিনে আমি একটা শহরের জমি বায়না করছি। দোয়া করেন মা, আমি যেন আরো বড় হওয়ার পাই। এটা কোনো কথা কুলু সকেট? তোর বাপের অসুখ আর তোরা জমি কিনালে ব্যস্ত। এক কাম কর, জমি যদি নাই বিক্রি করে যাস, এই বাড়িটা বিক্রি কর। এই বাড়ি বিক্রি করে তোর আমার টাকা দে। মা, এটা তুমি কি কথা বলে? এই বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোনটি? অত সহজ লয় মা, অত সহজ লয়। এই সম্পত্তি এখন আমাদের 2 ভাইয়ের নামে। বাবা রে, সম্পত্তির লোভে বাপ মাও অবহেলা করলো। এর ফল তোরা একদিন না একদিন ঠিকই পাবো। সেদিন হয়তো আমরা থাকবো না, সেদিন তোরা বুঝবো। আমার স্বামীটা বিনা চিকিৎসায় মারা গেল, ছেলেরা চালে বাপটাক বাঁচাবে পারলহিনি। ভাই, আব্বার 7 দিনের কুলখানির আয়োজন কর্ম কেমনি কি করলে ভালো হয় কও তো? পুরো 2000 মানুষের আয়োজন করা লিখবি, গোটাল গ্রামত দাওয়াত দেওয়া লিখবি। আমাদের একটা ইজ্জত আছে না? নানাকের বাড়ি সগলি কি দাওয়াত দেওয়া লিখবি, বিশেষ করে আমার মামাকেও দাওয়াত দেওয়া লিখবি। তারপরে যদি দাওয়াত না দেই তাহলে কিন্তু অপমান হওয়া লিখবি। খবরদার, আমি কয়ে দিচ্ছি, তোর বাপের কুলখানির জন্য কোনো মানুষের দাওয়াত দিব না। কি কন মা, মানুষক যদি দাওয়াত না দেই মানুষ সিসি করবি, আর কুলখানি করলে আব্বার আত্মা শান্তি পাবি। তোর বাপ বেঁচে থাকতে তার চিকিৎসা করিস নি, মরে গেছে, এখন লাখ টাকা খরচ করে তার কুলখানি করিচ্ছু। বললো মা একান্নার দরকার নাই, বাপ দেওকলে। ভাই, আসলে আমরা অন্যায় করছি রে। আগে যদি বাপের চিকিৎসা করনহিনি তাহলে আমাদের মধ্যে এখনো বাপ থাকলোহিনি। আসলে ভাই, লোভ লালসা আমাকে একবারে গ্রাস করে ফেলে দিছিল। কোটি টাকা দিলেও আর আমরা বাবা ফিরে পাবো না।